দেশীয় মাছ ধ্বংসের অন্যতম কারণ নদী বা জলাশয়ে অবাধে চায়না জালের ব্যবহার, যাতে রেহাই পায় না কোনো জাতের পোনাও। এ কারণেই এই জাল ব্যবহার আইনত নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। চায়না জাল ব্যবহার বন্ধে সারা দেশে অভিযান পরিচালনা করে থাকে আইনশৃঙ্খলা বাহিনীসহ স্থানীয় প্রশাসন, কিন্তু এই তৎপরতার মধ্যেই নিজের আখের গোছানোর সুযোগ খোঁজে কেউ কেউ। এভাবেই প্রতি মাসে কেবল জেলেদের কাছ থেকেই লাখ লাখ টাকা আদায় করেন একসময়ের ফটো স্টুডিওর মালিক লালটু হোসেন। অভিযান ও জেল জরিমানা থেকে বাঁচিয়ে দেওয়ার কথা বলে বাজারের মৎস্য ব্যবসায়ী, এমনকি দরিদ্র জেলেদের কাছ থেকেও নিয়মিত চাঁদা তোলেন তিনি। অভিযান ও মামলার ভয় দেখিয়ে সাপ্তাহিক, মাসিকের পাশাপাশি বাৎসরিক কিস্তিতেও অর্থ লুটে নেন লালটু। ব্যবসা ছেড়ে তাই আনসার স্বেচ্ছাসেবী হন তিনি, তবে চাল চলনে যেন বড় কর্মকর্তা। ৯,০০০ টাকা দিয়েছে, এখন পর্যন্ত জাল দিইনি। আরো তো বলেন যে জাল আমরা চাইলে পারে আমাকে উল্টে বকাঝকা করে, এমনকি জাল দেবে না, আরো আমার ভয় দেখাচ্ছে। নিজের পরিচয় দেন কখনো আনসার কমান্ডার, কখনো ইউএনওর গানম্যান, আবার কখনো বিজিবি সদস্য। এভাবে ভিন্ন ভিন্ন বাহিনীর পরিচয়ে লোকালয়ে আতঙ্ক ছড়ান লালটু। প্রতি মাসে ১,০০০ টাকা নিতে জালের জন্য, তোমার জাল পাতে ১,০০০ টাকা দেবো, আমার 2 লাখ। এবং ছেলে কাছে টাকা নিয়ে গেছে। লালটু আমার ১০-১২ খান পয়লা জাল পুরা দেয়, দেওয়ার পরে আমায় মেলা দিন মাছ টাছ মারিনি। আমার ওর সাথে দেখা হইলো, ও কইলো যে জাল টাল নেই। আমি বললাম না, কচ্ছে তুমি জাল কেন, মাসে আমার ১,০০০ করে টাকা দিবা। অভিযানে জব্দ করা জাল না পুড়িয়ে কর্মকর্তাদের অগোচরে অন্য জেলেদের কাছে বিক্রি, নিজের কাছে রেখে দেওয়া, সেই জাল অন্য আরেকজনকে দিয়ে নদীতে পাতানো, অভিযানে কাজ করা সাধারণ শ্রমিকদের পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ লালটুর বিরুদ্ধে। ওই জাল আইনি পুরাই না, জাল আইনি বেছে টাকা লাখ লাখ টাকার উপরে ইনকাম করেছে। আমাদের কাছে টাকা নিয়ে ও হইলো ট্রলার কিনেছে, আর আমাদের কইছে যে জাল পুরাবো না। নদীতে অবৈধ চায়না জালের অভিযানে কর্মকর্তাদের হাত থেকে নিজেও বনে গেছেন কর্মকর্তা। মৎস্য কর্মকর্তা থেকে শুরু করে আনসার কর্মকর্তা, এমনকি অফিসে সবাই যেন তার হাতের মুঠোই। লালটু আমাদের কাছে বলে যে সে নাকি আনসার কমান্ডার এই কথা বলে আমাদের কাছ থেকে টাকা নেয়। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিষ্ণুদিয়া গ্রামে লালটু হোসেনের বাড়ি। নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। আমার তো মনে হয় না যে আমি কারো কাছ থেকে পয়সা করে নিছি, এমন কিছু না। আমি এমনি অভিযানে যাই, কয়েকটা বছরে যে জালের অভিযানে আমি যাই, কাজে যাই। তাছাড়া তো আমার পয়সা করে নিচ্ছি এমন কোনো ইয়ে নাই, বুঝছেন। এরা জাল পাতে, এরা চাচ্ছে যে যাতে অভিযান আর না হয়, বুঝছেন, এই জন্য আমার নামে এইগুলো করে বেড়াচ্ছে। লালটুর বিরুদ্ধে তদন্তের কথা জানান ৯ নম্বর মনোহরপুর ইউনিয়নের দায়িত্বে থাকা আনসার কমান্ডার শহীদুল ইসলাম। লালটু আমাদের একজন আনসার ভিডিপি স্বেচ্ছাসেবক সদস্য, বিভিন্ন কাজে আমরা তার রাখি, সে আমাদের সহযোগিতা হিসেবে সে কাজ করে। তার বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে বিভিন্ন লোক মারফতে শুনি, কিন্তু এটা আমি শিওর এটা জানি না, তবে এটা নিয়ে আমি তদন্ত করব। এদিকে লালটু হোসেনকে নিয়ে এত সব অভিযোগের বিষয়ে জানতে চাইলে শৈলকুপা আনসার ও ভিডিবি কর্মকর্তা হাবিবুর রহমান ক্যামেরার সামনে কথা বলতে চাননি। তবে প্রমাণ পেলে লালটু হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। কর্তৃপক্ষ ছাড়া আমি ভিডিও সাংবাদিকদের সাথে কথা বলার নিষেধ, এটা কিন্তু একটা জারি হয়েছিল। আমি একটু বলি, আমি সব তথ্য দিতে পারি বা ভিডিওতে কথা বলতে পারবো। সে আমাদের প্রতিষ্ঠানের কেউ না, জেলেরা যদি সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসে অবশ্যই আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। এলাকাবাসী ও সাধারণ জেলেরা বলছেন, লালটু হোসেনের মতো চাঁদাবাজদের দাপটের কারণেই অবৈধ চায়না জালের বিস্তার রোধ করা সম্ভব হয় না। অবিলম্বে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, এমনটাই চাওয়া তাদের। নাইমুল হাসিব, কালবেলা।